বাংলা হিন্দিতে একটা কথা আছে যে কোশিশ করনে वालों की कभी हार नहीं होता। আমি এই কথাটা এই জন্যই বলছি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে 7টি বিধানসভা সিট আছে। এই 7টি বিধানসভা সিটে বিজেপি এত পরিশ্রম করেছেন, এত এখানকার সংগঠনটাকে ভালো করে খাড়া করেছেন, যার ফলটা বিজেপি এই জলপাইগুড়ি জেলার 7টি আসনে কিন্তু পেয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো সামনেই আবার 2026-এ মহা অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় এই জলপাইগুড়ি জেলায় 7টি যে বিধানসভা সিট আছে, তৃণমূল কি পারবে বিজেপির জেতা আসনগুলিকে ছিনিয়ে নিতে, না বিজেপি আবারও তৃণমূলকে যে কিছুটা সান্ত্বনা পুরস্কার দিয়েছিল, যে কয়েকটা বিধানসভা আসন সান্ত্বনা পুরস্কার হিসাবে 2021 সালে দিয়েছিল, সেই সান্ত্বনা পুরস্কার গুলো তারা ছিনিয়ে নেবে। দেখুন, এখানে 7টি বিধানসভা সিট আছে, এই 7টি আমরা ধাপে ধাপে দেখে নেব, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে 2026-এ এক্সাক্ট বিজেপি কোটি আসন পেতে পারে, কোটি আসন নরেন্দ্র মোদীর ঝুলিতে দিতে পারে। তো প্রথমে আমরা আসি জলপাইগুড়ি জেলার 7টি যে বিধানসভা আসন আছে, তার মধ্যে প্রথম হচ্ছে ধূপগুড়ি জেলা। 2011 সালে যদি আমরা রেজাল্ট দেখি, সিপিএম 42% ভোট শেয়ার পেয়ে জয়ী হয়েছিলেন 2011 সালে, আর তৃণমূল কংগ্রেস মাত্র 39% ভোট পেয়েছিলেন। ঠিক আছে, বিজেপি 10% ভোট পেয়েছিলেন 2011 সালে। বিজেপি ভেবেই নিয়েছিল হয়তো এই আসনগুলি আমরা জয়ের মুখ কোনোদিনই দেখতে পাবো না, আর তৃণমূল কংগ্রেস বলছে মাত্র 3% ভোটে পিছিয়ে ছিল 2011 সালে। ওরা বলছে যে পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। ঠিক আছে, তারপর গুটি গুটি পায়ে যখন 2016 সাল আসে, আবার অগ্নি পরীক্ষা এই ধূপগুড়ি বিধানসভায়। দেখুন, তৃণমূল কংগ্রেস হঠাৎ সিপিএম এর আসনটি তার ঝুলিতে নিয়ে নেয় 43% ভোট শেয়ার নিয়ে। আর সিপিএম ফাইটে তো ছিলেন, টক্করটা তো দিয়েছেন, কিন্তু 34% ভোট শেয়ার পেয়ে দ্বিতীয় স্থানে থাকে। আর বিজেপি গুটি গুটি পায়ে 10% 11 সাল থেকে 17% পৌঁছে যায়। এবার 2016 সালে বিজেপি বলছে তৃণমূলকে যে পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, হাম ভি করেঙ্গে খেলা। এটাই হয় 2021 সালে, বিজেপি একাই 45% ভোট জয়লাভ করে। ভাবতে পারছেন, 2011 সালে মাত্র বিজেপির 10% ভোট শেয়ার, 2021 সালে ট্রাম করে বিজেপি 45% ভোট পায়, আর তৃণমূল কংগ্রেস 43% ভোট পায়। মানে বিজেপির থেকে 2% ভোট শেয়ার। আর সিপিএম এর ওই যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, মাত্র 5% ভোট শেয়ার থেকে যায়। কিন্তু जहां से कहानी खत्म होता है वहीं से दोस्तों एक दूसरा कहानी शुरू होता है। আবার 2024 সালে লোকসভা ভোট হয়, কিন্তু সেই লোকসভা ভোটে আবার বিজেপি এই আসনটি তৃণমূলের কাছ থেকে ধরে রাখেন। 2021 সালে জয়লাভ করেছিলেন এবং 2024 সালে তারা সেই আসনটিতে এগিয়ে আছেন। তারপরে হচ্ছে বিধানসভায় আসি, ময়নাগুড়ি বিধানসভায় আরএসপি জয়ী 2011 সালে। বামেদের তখন বিরাট, মানে খুব একটা চারদিকে শুধু বামেদের রাজ চলছিল, সেই জায়গায় রানিং পার্টিকে হারানো অতটা সহজ না। 2011 সালেই বিজেপির 48% ভোট শেয়ার, তৃণমূল কংগ্রেসের 39% ভোট শেয়ার, তাও আবার তৃণমূল আর কংগ্রেস মিলে। আর বিজেপির মাত্র 3% ভোট শেয়ার ছিল ময়নাগুড়ি বিধানসভায় 2011 সালে। তারপর 2016 সালে তৃণমূল কংগ্রেস বামেদের কাছ থেকে সিটটি কিন্তু ছিনিয়ে নেয় 47% ভোট শেয়ার করে, আর আরএসপি ভোট শেয়ার কমে মাত্র 31%তে আসে, আর বিজেপি গুটি গুটি পায়ে 14% ভোট শেয়ার করে নেয়। কিন্তু ওই যে বললাম না যে বিজেপি শুধু খেলাগুলো দেখছে আর শুধু সময়ের অপেক্ষা। 2021 সালে লোহা গরম है, सही टाइम में हाथुड़ा दोस्तों बीजेपी ने ठोक दिया। 2021 সালে বিজেপি 48% ভোট শেয়ার, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস 43% ভোট শেয়ার, আর আরএসপি ওই সান্ত্বনা পুরস্কারের মাত্র 2% ভোট শেয়ার। কিন্তু 2024 সালে আবারও এই আসনটি বিজেপি কিন্তু ধরে রেখেছে লোকসভা ভোটে। এটা বিজেপির কাছে একটা অ্যাডভান্টেজ, আর তৃণমূলের কাছে একটা মাথা ব্যথার কারণ হতে পারে 2026-এর বিধানসভা ভোটে। তারপর দেখুন জলপাইগুড়ি বিধানসভা 2011 সালে চমকভাবে
কংগ্রেস কিন্তু এখানে জয়লাভ করেছিলেন, কারণ কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস জয়েন্ট ছিলেন, যার কারণে তৃণমূলের ভোটটাও কংগ্রেসের পালে, এই জন্যই কংগ্রেস জয়ী। 48% ভোট শেয়ার নিয়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 42% ভোট শেয়ার নিয়ে, বিজেপি মাত্র 3% ভোট শেয়ার নিয়ে। 3% ভোট শেয়ার নিয়ে বিজেপি বলছে যে पिक्चर अभी बाकी है मेरे दोस्त, हार के जीतने वाले को बाजीगर कहता है। গুটি গুটি পায়ে দেখুন 2016 সালে কংগ্রেস 46% ভোট শেয়ার, মানে বাম আর কংগ্রেস জোট হয়েছিলেন 2016 সালে, তাই 46% ভোট শেয়ার পেয়ে কংগ্রেস তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকে, আর বিজেপির ভোট শেয়ার মাত্র 6%। কিন্তু 2021 সালে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেন তৃণমূল কংগ্রেস, বামেদের দুইবারের জেতা আসনটি কংগ্রেসের ছিনিয়ে নেয় 2021 সালে, ঠিক আছে, কত 42% ভোট শেয়ার নিয়ে, আর বিজেপিও কিন্তু 42% ভোট শেয়ার পায়। ও মাই গড, মানে সুপার ওভার। কিন্তু তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি মাত্র প্রায় 1000-এর একটু কম ভোট ছিল, যার কারণে এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকে, আর কংগ্রেস মাত্র 11% ভোট শেয়ার নিয়ে থাকে। কিন্তু খেলা ভাই আবার করেছে বিজেপি, কখন 2024 সালে যে লোকসভা ভোট হয়, বিজেপির 25,534 ভোটের মার্জিনে এগিয়ে আছেন, যেটা তৃণমূলের কাছে একটা মাথা ব্যথার কারণ হতে পারে। তারপরে দেখুন রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস 2011 সালে জয়লাভ করেছিলেন, 46% ভোট শেয়ার, সিপিএম 42% ভোট শেয়ার, বিজেপি মাত্র 5% ভোট শেয়ার, ঠিক আছে। তারপর 2016-2021 সালে তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু ছিল, যেহেতু এখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট কিন্তু ছিল না, কিন্তু 2024 সালে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটিতে এগিয়ে আছে, যেটি বিজেপির কাছে একটি চ্যালেঞ্জ হতে পারে, মাথা ব্যথার কারণ হতে পারে। তারপরে দেখুন আমরা আসছি ডাবগ্রাম বিধানসভা, 2011 সালে 48% ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের, সিপিএম এর 41% ভোট শেয়ার, বিজেপির মাত্র 6% ভোট শেয়ার, মানে তৃণমূল কংগ্রেস 2011 সালে ট্রাম্প করেছেন। তারপরে দেখুন 2016 সালে আবার তৃণমূল জয়ী, 47% ভোট শেয়ার, সিপিএম দ্বিতীয় স্থানে 36% ভোট শেয়ার, বিজেপি 11% ভোট শেয়ার। কিন্তু ওই যে বললাম না যে বিজেপি শুধু ওই অপেক্ষায় থাকছেন, লোহা গরম হে সাই টাম্পার হাতুড়া ঠোকো। 2021 সালে আউটস্ট্যান্ডিং ভাবে বিজেপি চমক ভাবে ফল করে 49% ভোট শেয়ার নিয়ে এই ডাবগ্রাম বিধানসভাটি 2021 সালে তার দখলে রাখে, আর তৃণমূল কংগ্রেস 39% ভোট শেয়ার পায়, মানে বিজেপি তৃণমূলের থেকে অনেক শতাংশ ভোটে এগিয়ে, আর সিপিএম এর ভোট শেয়ার মাত্র 6%। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, ডাবগ্রামে ট্রাম্প তো না, সুপার ওভার তো না, মহা সুপার ওভার করেছেন 2024 সালে বিজেপি লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলে ডাবগ্রামে 72,245 ভোটের একটি সলিড মার্জিনে এগিয়ে আছেন দোস্তো, ঠোको ताली, जो अच्छा करेगा उसके लिए वाह वाह दोस्तों करना ही होगा, ঠিক আছে। তারপরে দেখুন আর দুটি বিধানসভা আছে, একটি হচ্ছে মাল বিধানসভায় সিপিএম জয়ী 2011 সালে, ঠিক আছে, 2016 সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ী, 2021 সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ী, 2024 সালে আবার 12,815 ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন। তারপর দেখুন নাগরাকাটা বিধানসভা, সেই নাগরাকাটা যেখানে কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল, নাগরাকাটা বিধানসভায় 2011 সালে কংগ্রেসের দখলে, ঠিক আছে, কত 30% ভোট শেয়ার নিয়ে কংগ্রেস জয়ী, আর সিপিএম এর 29% ভোট শেয়ার, বিজেপি কোনো প্রার্থী দেয়নি। তারপর দেখুন 2016 সালে নাগরাকাটায় তৃণমূল কংগ্রেস 32% ভোট শেয়ার, আর कांग्रेस 30% वोट शेयर, बीजेपी 7% वोट शेयर। किंतु जहां से दोस्तों कहानी खत्म होता है वहीं से एक नई कहानी का जन्म होता है। बीजेपी আবার খেলা করেছেন এই নাগরাকাটায়, ঠিক আছে, কখন 2021 সালে সব দলকে পিছনে ফেলে দিয়ে 49% ভোট শেয়ার বিজেপির, তৃণমূল কংগ্রেসের মাত্র 37% ভোট শেয়ার, কংগ্রেসের 6% ভোট শেয়ার, মানে বিজেপি খেলা করেছেন 2021 সালে। কিন্তু ওই যে গুটি গুটি পায়, এবার কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে बीजेपी थोड़ा रुक जाओ 2-4 दिन, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। 2024 সালে আবার বিজেপির জেতা আসনে
তৃণমূল কংগ্রেস কত ভোটের মার্জিনে? 3547 ভোটের মার্জিনে এগিয়ে আছে, যেটা তৃণমূলের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে আউট অ্যাডভান্টেজ। এবার মজার বিষয় দেখুন, 2021 সালে বিজেপি 4টি আসন জয়লাভ করেছিল, আর তৃণমূল কংগ্রেস মাত্র 3টি আসন জয়লাভ করেছিল। 2024 সালের লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলে বিজেপি আবার 4টি আসনে এগিয়ে আছেন, তৃণমূল কংগ্রেস 3টি আসনে এগিয়ে আছেন। এবার মজার বিষয় যে ভাই 2026 সালে যে বিধানসভা ভোট হবে, সেই বিধানসভা ভোটে এই জলপাইগুড়ি জেলায় 7টি আসনে কোন দল কটি আসন পেতে পারে? তো আমাদের সমীক্ষায় 2026 সালে বিজেপি ভাই এই জলপাইগুড়ি জেলার 7টি আসনের মধ্যে 5টি আসন বিজেপি জয়লাভ করতে পারে, তৃণমূল কংগ্রেস 2টি আসন জয়লাভ করতে পারে। আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন।